আমার প্রশ্ন ফিরদৌস, সেটা হচ্ছে গঙ্গাধর কয়াল আমরা প্রত্যেকে জানি এই স্টিং কাণ্ডের পর সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছে, তার শুনানি এখনো হয়নি। অর্থাৎ এই মুহূর্তে আইনি লড়াইটা যে সাধারণ মানুষ জানতে চাইছে, ভোট আরও দফায় দফায় আসবে যাবে, কিন্তু আসল সত্যিটা কি সেটা কবে জানতে পারবে? দেখুন, আমি প্রথমেই বলি, আপনারা নিশ্চিতভাবে জানেন 10ই এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট বলল এই যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত হবে, এবং প্যারা 30-তে নির্দিষ্টভাবে বলে দিল সেটা কোর্ট মনিটর সিবিআই তদন্ত হবে। একদম। তারপরে নেক্সট ডেট ছিল 2 মে 2024। 2 মে 2024 সিবিআই একটা রিপোর্ট দাখিল করলো। দেখবেন সেই অর্ডারের 7 নম্বর প্যারাগ্রাফে চলে আসবেন, সেখানে কি বলছে? সিবিআই বলছে যে ল্যান্ড গ্র্যাবিংয়ের 900টা অভিযোগ আছে এবং রাজ্যের কাছ থেকে কোনো প্রকার আমি সহযোগিতা পাচ্ছি না। রিপোর্ট দাখিল করে বললো, রাজ্যের কোনো বক্তব্য কিন্তু রেকর্ড নেই অর্ডারে। ওই প্যারাগ্রাফে আরেকটি কথা উল্লেখ আছে, সেটা এবং একটা অর্ডার উল্লেখ আছে, সেটা হচ্ছে রাজ্য ওই 10ই এপ্রিলের অর্ডারের এগেনস্টে যে এসএলপি প্রেফার করেছিল, সেখানে যে এসএলপিতে যে অর্ডার আছে সেটা কোর্ট করা আছে। এসএলপিতে গিয়ে রাজ্য প্রথমে কি করেছিল, রাজ্যের পক্ষ থেকে প্রথমে টাইম প্রে করা হয়েছিল, অ্যাডজর্নমেন্ট চাওয়া হয়েছিল, একদম প্রথম প্যারাগ্রাফে সেটা উল্লেখ আছে। রাজ্য ভাবুন এরকম একটা ভাইটাল জিনিসে টাইম প্রে করছে, অ্যাডজর্নমেন্ট চাইছে। তারপরে বলি যে ওই যে 10 এপ্রিলের নির্দেশে না একেবারে প্রধান বিচারপতি এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে সিবিআই একটা ইমেল খুলবে, ডেডিকেটেড ইমেল। আচ্ছা ধরুন তর্কের খাতিরে ধরে এগুলো সমস্ত অভিযোগগুলো মিথ্যা অভিযোগ। আচ্ছা তৃণমূল কংগ্রেস তো বিড়ম্বনায় পড়ছেন, তাহলে সেই ডেডিকেটেড ইমেলে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন। আচ্ছা বলুন তো, স্টেট কি চেয়েছিলেন যে সিবিআই তদন্ত হোক? সিবিআই তদন্ত যদি না হোক, এটা যদি স্টেট চেয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই স্টেটের পক্ষ থেকে সেই এন্ডেভার, সেই উদ্যোগ নেওয়া উচিত যে কোনোভাবেই যাতে এই তদন্তভার সিবিআই হাতে না যায়, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। কিন্তু তুমি এখনো পর্যন্ত ফিরদৌস যা বললে, আর বাস্তব ছবিটা হচ্ছে রাজ্য পুলিশ পুরো দমে তদন্ত করছে, 4 দিনে 8 জনকে অ্যারেস্ট করেছে, 8 জনই বিজেপি কর্মী। তো সেই তার আইনি ভিত্তিটা কি? একদমই। এবার বলি, যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যে কোনোভাবে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারে। এখন যেহেতু কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে সন্দেশখালী পর্বে যেহেতু সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দিয়েছে, তাই টেকনিক্যালি এই সন্দেশখালী রিলেটেড অর্থাৎ অভিযোগ এবং মিথ্যা অভিযোগ উভয়েরই কিন্তু তদন্ত করা উচিত। যদি সেই ডেডিকেটেড ইমেলে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়, তাহলে কিন্তু সিবিআই ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে মানে প্রায় রসিকতার মতো শোনাবে যে ধর্ষণ সত্যি কিনা তার তদন্ত করছে সিবিআই, আর ধর্ষণ মিথ্যে কিনা তার তদন্ত করছে রাজ্য পুলিশ। একদম। এবং শুধু হয় না নয়, সেটা করতেই পারেন না। তার কারণ হচ্ছে নির্দিষ্টভাবে, তার কারণ ওই যে নির্দিষ্ট নির্দেশে কলকাতা হাইকোর্ট যেহেতু এই সংক্রান্ত সমস্ত তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে, তাই অভিযোগ সত্য নাকি মিথ্যা তার তদন্ত করা টেকনিক্যালি উচিত সিবিআই এর। কোনোভাবেই সেই অভিযোগ সত্য সেটা দেখবে সিবিআই, আর সেই অভিযোগ মিথ্যা সেটা দেখবে পুলিশ। এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় আরেকটি কথা বলি, অনেকক্ষণ ধরে শুনছি আমি, এই যে ধরুন খুন, ধর্ষণ, অপহরণ, এই ধরনের যে অপরাধ, হিনিয়াস ক্রাইম, এই ধরনের হিনিয়াস ক্রাইমগুলো কিন্তু কম্পাউন্ডেবল নয়। অর্থাৎ আমি চাইলাম যে কোনো সময় অভিযোগ উইথড্র করে নিলাম, এটা হয় না। কারণ যে কোনো অপরাধ হয় সমাজের এগেনস্টে, এবং স্টেট বিং এ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে তদন্ত করা। সাধারণভাবে যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, স্টেট অর্থাৎ রাজ্য সেক্ষেত্রে তদন্ত করে। যদি না রাজ্য চায় যে এই তদন্তগুলো সিবিআইয়ের হাতে দেবে বা আদালত নির্দিষ্টভাবে নির্দেশ দেয়, সন্দেশখালী পর্বে আদালত যেহেতু নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে, তাই সন্দেশখালী সংক্রান্ত যে সমস্ত অভিযোগ ডেডিকেটেড ইমেলে হয়েছে, সেই সমস্ত অভিযোগগুলো নির্দিষ্টভাবে সিবিআই করবে। ল্যান্ড গ্র্যাবিং এর যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো সিবিআই এর করা উচিত, এবং সিবিআই যদি করা উচিত, কিন্তু তার প্রতিফলন বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি না।